আজকের ভিডিওতে আমি আমার কফিলকে দেখাবো এবং আমার ম্যাডামের মেয়েরা কেমন ড্রেস পরে কিভাবে সাজুগুজু করছে সেগুলোও দেখাবো। সবাই সাথেই থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ঈদ মোবারক। সকাল সকাল ঘুম থেকে চলে আসছি নাকি ঘুম থেকে উঠছি সকালবেলা। ঘুম থেকে আবার চলে আসে আবার কিভাবে? যাই হোক, আমি আসলে অনেক উল্টাপাল্টা কথা বলি। তো এগুলা আবার কেউ কিছু মনে করবেন না। কারণ অনেক কথা বলতে গেলে দেখা যাচ্ছে কথা এলোমেলো হয়ে যায়, গুছিয়ে বলতে পারি না এজন্য। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি রান্নাঘরে গেলাম। যাওয়ার পরে দেখি আমার ম্যাডামরা যে ঈদের দিন সকালে যেই খাবারটা খায় আরসিয়া, তো ওইটা খাওয়া-দাওয়া করছে। করার পরে রান্নাঘরে হচ্ছে উল্টাপাল্টা করে রাখছে, থালা-বাসন অনেক নোংরা করছে। তো সেগুলো আমি পরিষ্কার করে তারপর রুমে আসলাম। এসে এখন ওরা যখন ডাকবে তখন যাবো আরকি। তো আমার এখন আমি রুমে রেস্ট নিব। তারপরে আমার ম্যাডামে আসবে, ডাকবে। ডাকার পরে আমার সাথে সালাম দিবে। তারপরে সে আমাকে ঈদের হচ্ছে দিবে, ঈদ বোনাস দিবে। তো হাতের সাথে হাত মিলাবে ম্যাডাম। এগুলা ম্যাডাম আগে করে, তারপরে আমি যাই ওনার মেয়েদেরকে চুল বাইন্ধা দেই, সাজাই দেই, এগুলা করি। তো এখন আমি বসে ম্যাডামের জন্য অপেক্ষা করব। ম্যাডাম এসে ডাক দিলে তারপরে আমি আবার ভিতরে যাব। কারণ ওরা ভিতরে এখন সকালবেলা ঘুম থেকে উঠছে ফজরের আগে। উঠে ওরা সবকিছু রেডি করতেছে, গোসল করতেছে। তো ও সবকিছু করার পরে ম্যাডামের সাথে সালাম বিনিময়, ঈদ মোবারক করার পরে ম্যাডাম আমাকে ঈদের বোনাস দিল। তারপরে এখানে এই যে আমার কফিলে এই যে এটা আমার দাঁড়া রইছে, এটা আমার কফিল বুঝছেন, পাঞ্জাবি পরা। তো ফয়সালের মতোই দেখতে আমার কফিল। ফয়সালকে দেখলে যেমন মনে করবেন না, আমার কফিল ওই চেহারা একই রকম। এই যে উনি দাঁড়ায় আছে আর এই যে বাংলাদেশি ওনার আন্ডারে যে কাজ করে, তো ওনাদেরকে নিয়ে আসছে 4 জন। তো ওনারা হচ্ছে এই খাসি বানাচ্ছে। তারপরে আমি কিন্তু এটা আমার ম্যাডামের মেয়েদের রুম থেকে চুরি করে করে জালনার গ্লাসের ভিতর দিয়া চুরি করে করে ভিডিও বানাইতেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। কারণ অনেকেই আমাকে এর আগে বলছেন যে আমার কফিলকে দেখতে চাইছেন, ম্যাডামকে দেখতে চাইছেন। তো আমি ম্যাডামকে হয়তো বা দেখাইতে পারবো না, কিন্তু আমি আমার কফিলকে চুরি করে দেখাই দিলাম আপনাদের। তো উনি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিল আর বলে দিচ্ছিল কিভাবে করতে হবে। এই মাংসটাই হচ্ছে গতকালকে আনছে। এটা আনাম একটা খাসি, এটা বাহির থেকে কাইটা নিয়ে আসছে। তো এটা এই যে মশলা দিয়া, এটা হচ্ছে ওমানি মশলা। এই মশলার ভিতরে আদা রসুন সব ধরনের লবণ সব কিছু এটার ভিতরে মিক্স করা থাকে। তো ওই মশলা দিয়া হচ্ছে এই মাংস মাখাবে। আর এইখানে দেখেন এই যে আরসিয়া, তো এরা ম্যাডাম মেয়েদেরকে নিয়ে খাওয়া দাওয়া করছে। তারপর ম্যাডাম ওনার বোনের জন্য নিয়ে গেছে। আর এখানে আরও আছে। তো এগুলো আমি এখন এই যে বাংলাদেশি যারা আছে খাসি বানাচ্ছে 4 জন, তাদের জন্য আমার কফিলে বলল যে এগুলা দিতে আর হচ্ছে 4টা মালটা কাইটা দিতে। কারণ ওনারা মাংস বানানোর পরে খাওয়া দাওয়া করবে আর কি। তো এগুলা হচ্ছে আমার অনেকগুলাই আছে আরসিয়া। তো বেশি দিন এটা আবার নষ্ট হয়ে যাবে, থাক পরে আর খাবে না। ওই একবারেই খাই সকালবেলা সবাই, কিন্তু আমি আবার দুপুরেও খাই এটা মাংস দিয়া, মাংস তরকারি দিয়ে। ওরা তো দুপুরবেলায় যে মাংস রান্না করলে ওই মাংস দিয়ে রুটি দিয়া খাবে, আমি খাবো এই যে আরসিয়া দিয়া। তো অনেক অনেক মজা লাগে আর কি। যাই হোক, আমার কাছে মজা লাগে, সবার কাছে ভালো নাও লাগতে পারে। তারপরে এই যে আমি আরসিয়া বেড়ে এই উপরে হচ্ছে সস দিয়ে দিছি, তেঁতুল দিয়ে। এটা একটা সস বানায়, টক টক লাগে, অনেক মজা লাগে এই সসটা দিয়ে এটা খাইতে। সত্যি কথা অনেক মজাই লাগে এটা। আমাদের দেশে ডাল দিয়ে ভাত খাইলে যেমন লাগে না, এটা এরকমই লাগে। ডাল দিয়ে ভাত এর মতোই লাগে। ডাল দিয়ে লেবু দিয়ে ভাত দিয়ে খাইলে যেমন লাগে, এটা একই রকম লাগে। তারপরে তো আমি এখানে মালটা 4টা কেটে আর আরসি একটা সেনির ভিতরে রেডি করে রেখে দিলাম। আমার কফিলে যখন ওনাদের সব কিছু বানানো হয়ে যাবে মাংস, তো উনি তখন নিয়ে দিবে, তখন খাবে। তারপরে এই যে মাংস এইখানে এই যে ইয়া এখন পর্যন্ত ঠান্ডা বরফ জমে আছে। গতকালকে রাতে আপনাদেরকে আমি শেয়ার করছি অন্য একটা ভিডিওতে। এই ভিডিওতে না, ভাবলাম যে ঈদের ভিডিওটা ঈদের দিনে আপলোড করি, তাহলে দেখতে ভালো লাগবে। ঈদের ভিডিওটা যদি ঈদের দিনের ভিডিও ঈদের পরের দিন আপলোড করি, ওইটা কিন্তু ইন্টারেস্ট কমে যায়, ভালো লাগে না। এই জন্য আমি ওই ঈদের ভিডিওটা আগে আপলোড করছি। আর চান রাতেরটা আমি হচ্ছে হয়তো আগামীকাল আপলোড করে দিব না। তারপরে এই তো এখানে মাংস এখনো বরফ ছুটে নাই, ফ্যান ছাইরা নিচে রাইখা দিছে আমার কফিলে। তো বলছে এখানেই থাকুক, আর আমি সাথে মশলার এই ডিব্বাটা ওর পাশে রাখলাম। কিছুক্ষণ পরে এটা নিয়ে যাবে, নিয়ে
তারপরে ওটার যে আরও প্রসেসিং আছে সেগুলা করবে লোকজন দিয়ে আর কি। তো এইখানে আমি আবারও আসছি ভিডিও করার জন্য। এই যে আমার কপিলের মাথা দেখা যায় উনি বসে আছে, আর ওইখানে বাংলাদেশি ৩ জন কাজ করতেছে, মাংস বানাইতেছে, আর এই পাশে আরেকজন বসা ছিল মুরব্বি। তো সকালবেলা ওনারা এসে দরজা টুকাইতেছিল, কেউ খুলে না। আমিও ভাবছি যে কে না কে, এর জন্য আমিও যাই নাই। তারপর ওনারা দেখি যাইতে মানে গাড়ি দিয়া যাইতে লইছে গা, পরে আমি গেছি। যাওয়ার পরে দেখি ওনারা গাড়ি স্টার্ট দিয়া মানে চলে যাবে এরকম অবস্থা। পরে শেষে আমি গেট খুলছি, ওনারা আমাকে দেখে বের হইছে। বের হওয়ার পরে আমি পরে বললাম যে আপনারা ভিতরে আসেন। তারপর ওনারা একজন মুরব্বি উনি এসে আমাকে সালাম দিয়ে বললো যে ঈদ মোবারক। আমিও বললাম ঈদ মোবারক। তারপর জিজ্ঞেস করলো কেমন আছেন, আমি বললাম ভালো আছি। তো আমি বললাম যে ভিতরে আসেন, পরে আসলো। মানে এটা কিন্তু আমি নিজে যায় করি নাই, আমার ম্যাডামে আমাকে বলছে যে গেট টুকাইতেছিল কেরা, একটু গিয়া দেখে আসতে। যদি বাংলাদেশি যারা খাসি বানাইতে আসবো তারা যদি আসে তাহলে গেট ভিতরে আসতে। পরে আমি বললাম আচ্ছা। আর আমার কফিল তো ঘুমাইতেছে, ওনার কোনো চিন্তাই নাই যে উনি কোরবানি দিবে। তো যাই হোক, পরে উনি উঠছে, ওঠার পরে ওনাদেরকে যা যা লাগে সব কিছুই করছে, আর এই যেভাবে বসেছিল। আর এই দেশে কোরবানি কিন্তু, আমাদের দেশের কোরবানি কিন্তু হুজুররা আইসা কোরবানি দেয়া যায়, তাই না? কিন্তু এখানে কিন্তু হুজুররা আসে না। এই যে বাংলাদেশি যে ৩ জন দেখছেন, আরেকজন আছে এই সাইডে বসে আছে, এই ৪ জন মিলে ওনারা খাসি জবাই করছে, এমনকি কোরবানি এখানে এই ৪ জনই দিছে। তারপরে দেখেন ফয়সাল, ফয়সাল আমি এই ঘর গুছামু, ওরে এই ঘরে আইসা দেখি দাঁড়ায় রইছে। ওর ম্যাডামরা তো কেউ বাসায় নাই, সবাই গেছে গা ঘুরতে। আর এই ফয়সাল কি করতেছে, মানে আমি ক্যামেরা ধরছি না, এখন ওই ঘর থেকে বাইরে যাবো, ওই থাকবো না এই জায়গায়, এরকম করতেছে। তা আমি ভাবলাম যে আজকে ফয়সালের ঈদের ড্রেসটা একটু দেখায় আপনাদের সাথে। তো এটা হচ্ছে ফয়সালের ঈদের যে গেঞ্জি আর প্যান্ট। আর ফয়সালের যে ছোট ভাই আছে ফারাজ, ফারাজেরও সেম সেম মানে এরকমই জামা, প্যান্ট আর গেঞ্জি। তো এখন তো ম্যাডামের ২টা ছেলে, ২টা ছেলের একরকম ঈদে দিব, আর ৩টা মেয়ে একরকম ঈদে একই রকম পরবে। আর ম্যাডাম চারজনে তারা মাইজি এরা একরকম পরবে, আর ২ ছেলের একরকম দিবে এরকম। এই দেশে আবার সব ম্যাচিং করে করে জামা কাপড় পরে। তারপরে এই দেখেন আমি প্লেট ভরে আরসিয়া নিয়ে আসছি, এখন আমি এগুলা খাবো, কিন্তু খাইতে পারি নাই। আমি একবার মুখে দিছি, আর অমনি আমার ম্যাডাম মেয়ে আইসা আমাকে ডাকতেছে, বলতেছে যে ওদের সাথে আমাকে বাইরে নিয়ে যাবে। হচ্ছে আমি দেখছে ম্যাডামে যে ঈদের জামা কিনা দিছে, ওইটা আমি পরছি। পরার পরে ম্যাডামে দেখছে, দেখে বলে কি মাশাআল্লাহ সুন্দর লাগতেছে। তারপরে ভাবলো যে তাহলে একটু ঘুরতে নিয়ে যাক, এর জন্য হেরা ঘুইরা টুইরা আইসা আমাকে আর ফয়সালকে নিয়ে গেল। তো এই তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, দেখেন ঈদের দিনও এইসব দেশে কোনো রাস্তাঘাটে কোনো মানুষ দেখবেন না, কারণ এরা তো পায়ে হাঁটা চলাফেরা করে না। এখানে ঈদের দিনও এরকমই নীরব একদম। তারপরে অনেক বাচ্চা পোলা পান যে মুরব্বী মানুষ, এরা কি করছে, সাদা পাঞ্জাবি মাথায় টুপি পরে রাস্তা দিয়া হাঁটতেছিল, আড্ডা দিতেছিল। আর আমাদের দেশের মতোই যেমন বাচ্চারা দোকানে যায়, তারপরে নতুন জামা কাপড় পরে ঘুরে, মেয়েরা এইখানেও কিন্তু এলাকা দিয়ে এরকম ঘুরে। তো আমরা এখন যে এলাকায় যাচ্ছি সাহেল, এটা হচ্ছে আমার ম্যাডামের শ্বশুরবাড়ি এলাকা, যে আমরা সমুদ্রের পাড়ে যাই না ওইখানেই। তো ওই এলাকাটাতে দেখলাম যে অনেক মেয়েরা, তারপরে অনেক ছোট ছেলেরা বাহিরে সাই জায়গায় যা ঘুরতেছে, হাতে ব্যাগ নিয়ে এটা ওইটা মানে খাইতেছে, কেনার মানে খাবারের জিনিস দোকানে গিয়ে কিনতেছে, এরকম করতেছে। তো এটা আমি ভাবলাম যে আজকের আপনাদের সাথে ওমানের রাস্তাগুলো শেয়ার করি। দেখেন ঈদের দিনও এখানে নীরব। আর এখানে দেখেন অনেক লোকজন ছিল, প্রতিটা বাসার সামনে কতগুলা করে গাড়ি, কারণ বাসায় অনেক বাসায় মেহমান আসতেছিল, এজন্য এত গাড়ি। আর রাস্তা দিয়ে বাচ্চারা ঘুরতেছিল। তো এগুলো একটু শেয়ার করলাম। আর এই যে আমার ম্যাডামের ছোট ছেলে, মাশাআল্লাহ কত কিউট, ওরে দেখা সবাই মাশাআল্লাহ বলবেন, ঠিক আছে? মাশাআল্লাহ বলবেন ওরে দেখা। যাই হোক, আমি একটুখানি দেখাইলাম আপনাদের। ও বাইরে তাকায় রইছে ওর বড় বোনের কোলে, বাইরে সব কিছু দেখতাছে পরিবেশ। তারপরে তো আমরা আর কিছুক্ষণ পরেই ম্যাডামের শ্বশুর বাড়িতে পৌঁছায় যাব। ওইখানে গিয়া ম্যাডামে একটু ওনাদের সাথে নাইমা সালাম বিনিময় করবে, তারপরে বাচ্চাদের হয়তো বা টাকা পয়সা দিয়া তারপরে চলে আসবে, বেশিক্ষণ থাকবে না। আমি আমি নামবো না, আমি গাড়িতেই বসে থাকবো, আমাকে নামতে বলছিল, আমি নামবো না। আর এটা হচ্ছে আমার ম্যাডামের শ্বশুর বাড়ি। তো এই দেখেন।
তো এটা হচ্ছে ম্যাডামের শ্বশুরবাড়ি। ম্যাডামের আপন শাশুড়ি তো মারা গেছে। ম্যাডামের শ্বশুর যে আরেকটা বিয়ে করছিল, ইন্ডিয়ান একজন মহিলা নিয়ে কাজ করতে আসছিল। তো উনি একজন কাজের মেয়েকে বিয়ে করছে। তো ওনাকে নিয়ে এখন আছে, যেহেতু ওনার আমার ম্যাডামের আসল শাশুড়ি যিনি আমার কফিলের মা, উনি মারা গেছে। তো ওনার সাথে এখন থাকে। তো ওনারা এসে মাঝে মাঝে দেখা করে এই আর কি। তো আজকেও আসছে দেখা করতে। আমার ম্যাডাম ওকে ঈদের জামা দিছিল, ওই যে এটা জামার হাতা নাই, কিন্তু উপরে একটা জ্যাকেট আছে, ওইটা জিন্সের জ্যাকেট। তো এই গরমে ওই জিন্সের জ্যাকেট পরা যাবে না, এই জন্য আমি নিচে গেঞ্জি দিয়ে পরছি আর সাথে কালো হিজাব পরছি। তো ঈদের দিন তো আমার বাসা থেকে বের হওয়া হয় না, আমি এই সময় কাজ করি, রান্নাবাড়া করি। তো আজকে হচ্ছে আমি দেশে চলে যাব, এর জন্য আমার ম্যাডাম ঈদের দিন বাহিরে নিয়ে আসছে। ম্যাডামরা আগে ঘুরছে, তার হচ্ছে ননাসের বাসায় গেছে, তার মায়ের বাড়িতে গেছে, আর ওইখান থেকে এসে তারপরে এই যে আমাকে আর ফয়সালকে নিয়ে এখন এখানে আসছে। আর এটা হচ্ছে আমার ম্যাডামের এই যে শ্বশুর বাড়ি। তো ম্যাডাম ফয়সাল আর বাচ্চাদেরকে সবাইকে নিয়ে তার শ্বশুরের কাছে সালাম দিতে গেছে ঈদের। তার শ্বশুরকে ঈদের সালামই দিবে হয়তো, তো দিতে গেছে। তো হচ্ছে আমি বসে আছি, আমি যাই না, আমি যাবো না। ওই পাশে এমনি অনেক মেহমান, এর জন্য আমি বসে আছি। ম্যাডাম গাড়িতে এসি সাইডে দিয়ে গেছে, বেশিক্ষণ না, 1 মিনিট 2 মিনিট থাকবে, চলে আসবে। ঈদের দিন কখনো বাসা থেকে বের হওয়া হয় না, তো আজকে বের হইলাম এই প্রথম। সকাল থেকে কোনো কিছু খাই নাই, খাইতে বসছি, একবার মুখে দিছি আর অমনি ম্যাডামের মেয়ে এসে ডাকতাছে চলে আসবো। আমি ভাবছি ওরা আসতে একটু দেরি হইব, ওদের ঈদ এরকমই, যাইবো মানে আধা ঘন্টা বসবো, আধা ঘন্টাও বসবো না, তারপরে চলে আসবো, এটাই ওদের ঈদ। তো এখান থেকে গিয়া মার্কেটে যাইবো, খাবারের জিনিসপত্র কিনবো, কিনা বাসায় গিয়ে জামা কাপড় খুলে ফেলবো, তারপরে বসে বসে খাইবো। এটাই হচ্ছে ওদের ঈদ। আর এই জামা এই 2 ঘন্টায় এই আজকেই পরলো, আর জিন্দেগিতেও পরবো না, অমনি ঝুরাই লাগবো। তো এইবার ঈদের জামাগুলো আমার অনেক পছন্দ হয়েছে। তো আমি দেশ থেকে ঘুরে আসলে সামনে বার ঈদে আমি ম্যাডামকে বলবো যে আমাকে এরকম জামা বানাই দিতে, ডিজাইন দেখাই দিব, বলবো এই জামা বানাই দিতে। আমার কাছে এইসব জামা ভালো লাগে। আমি ভয় পেয়ে গেছি গা, আমার ম্যাডাম রং জায়গায় গাড়ি রাখছে, তো হ্যাঁ আরেকটা গাড়ি বের করা পারতেছে না। মানে আমার কফিলের বোনের ছেলে আসছে নানার সাথে দেখা করতে, পরে উনি আমার ম্যাডামের কাছ থেকে চাবি আইনা গাড়িতে এসে বসছে, ঠাপ করে বসছে, আমি ভয় পেয়ে গেছি। পরে আমার সালাম দিছে, আমি উত্তর নিছি, পরে চলে গেল বাচ্চারা। ম্যাডামের শ্বশুরবাড়ি থেকে ঘোরাঘুরি কয় মিনিট, 5 মিনিটের মতো ওখানে ছিল, তারপরে আসা পড়ছে। আর এই তো এখন আসছে দোকানে, একটা সুপার শপে নামাই দিছে ম্যাডাম তার মেয়েদেরকে নিয়ে। আর আমার কোলে কিন্তু ম্যাডামের ছোট বাচ্চা, আমি ওর এক কোলে নিয়ে ভিডিও করতেছি। তো এরা এখানে ওরা হচ্ছে খাবারের জিনিস কিনবে, চিপস, চকলেট, তারপরে হচ্ছে এই যে যা যা ওরা খায় আর কি, এগুলার। এটাই যে ম্যাডামের বড় মেয়ে, দেখেন ঈদের ড্রেস এটা, ও এভাবে হচ্ছে হিজাব পরছে, এভাবেই করছে, এটা ম্যাডামের বড় মেয়ে। তো আমি ওদের পিছনে পিছনে ঘুরে ঘুরে ভিডিও বানাইতেছিলাম, আমার কোলে ওই ফারাজ, ও ঘুরে ঘুরে সব দেখতেছিল। মাশাআল্লাহ অনেক কিউট, অনেক দেখলেই কোলে নিতে মন চায়। আর এখানে যে ম্যাডামের ছোট মেয়ে আর মেজুটা তো হিজাব পরছে, আর ছোটটা তো হিজাব এখনো ছোট, এখনো হিজাব পরবে না। তো ওরে যে ডিজাইন করে চুল বান্ধা দিছি, তারপরে হচ্ছে সাজায় দিছি। এই ছোটটা অনেক কিউট, মাশাল্লাহ। সবাই মাশাল্লাহ বলবেন ওদেরকে দেখে, ঠিক আছে? তো ওরা অনেক কিছু কিনতেছিল, মানে পুরা ঝুড়ি বইরা কিনছে, এত কিনছে, এগুলো সব এক বসাতে খাইয়া শেষ করো। আর ও হাসতেছিল। তারপরে এই যে বাসায় আসছি, আসা পরে এই যে মাংস, এখন 9:30টার বেশি বাজে, মাংস এই করতেছি, ভাগ করব এখানে। তো আমি 1 ভাগ এখন রান্না করব, আরও 3 ভাগ ফ্রিজে রাখবো, 3 দিন আর রান্না করে খাওয়া যাবে। আর পরে 3 ভাগ রাখার পরে আমার কফিলা আসছে, আবার আসার পরে উনি বলতেছে যে আর একটু বেশি দিতে, কারণ উনি এই যে বাংলাদেশি যে লোকজন আছে ওনারা এখনো যায় নাই বাসায়, ওনারা কাজ করতেছে। ওই যে মাংস দেখলেন না বড় বড় যে মাংসগুলা, ওগুলা হচ্ছে মাটির নিচে দিয়ে পুড়বে আমার বাসার সামনেই। তো ওগুলা কলা পাতা, সালা এগুলা আইনা রেখে দিছে, তো ওগুলাতে প্রসেসিং করে মশলা দিয়ে মাখাইয়া পুড়বে। তো আমাকে বলল যে
বেশি করে করতে, মানে আগে বলে নাই, আমার রান্না আমি চুলার মধ্যে বসে দিছি, তারপরে এসে বলতেছে যে আরেকটু মাংস বাড়ায় দিতে, কারণ ওনাদেরকে খাবার দিবে। তো আগে আগে বলতে পারলো না, আমি মশলা টশলা সব দিয়ে মাংস মনে করেন যে অনেকক্ষণ ধরে রান্না করতেছি, তখন এসে বলে। তারপর আর কি করবো, আবার ফ্রিজ থেকে মাংস বের করে আবারও দিলাম। তো দেওয়ার পরে তো আমি এখানে 3 ভাগ করলাম, আর ওই ভাগ আমি আজকে রান্না করব। তো দেখেন সমান সমান ভাগ হয়েছে না, পলিথিনে করে ফ্রিজে রেখে দিব আর কি। আর এই ভাগ এখন রান্না করবো। আর মাংস দেখা যাচ্ছে যে অনেকগুলো রান্না করলে এগুলা আরও কমে আসবে, এজন্য বেশি করে নিলাম। তো মাংসগুলো আসলে অনেক মজা। আমি রান্না করছি আর এক পিস উঠায় খাইছিলাম, তো টেস্ট করার জন্য লবণ হয়েছে কিনা, কোনো গন্ধ নাই। অনেক এই যে দুম্বার মাংস, আপনারা বলেন যে আরবিটা দুম্বা খায়, ওরা খাসি খায় না। দুম্বার মাংস প্রচুর গন্ধ। দুম্বার মাংস যেভাবে রান্না করেন না কেন একটা গন্ধ থাকে। কিন্তু আমার কফিলে যে কোরবানির যে ছাগলগুলো আনে না, এগুলো না সোমালিয়া, সোমালিয়া হচ্ছে খারুব বলে, ঠিক আছে। তো সোমালিয়া এগুলা গন্ধ বলে না মাংস। তো যেগুলো ভেড়ার মাংস, দুম্বার মাংস, ওগুলা গন্ধ বলে, এগুলা গন্ধ না। কারণ আমি বাংলাদেশি মানুষ, তো গন্ধ হইলে আমি খাইতে পারতাম না, ঠিক আছে। ওরা খাইতে পারতো কিন্তু আমি খাইতে পারতাম না। আমি যে মাংস রান্না করছি, মনে হইতেছে কি যে আমি গরুর মাংস রান্না করতেছি, মানে মাংসের মধ্যে যে খাসির যে একটা গন্ধ, সেই গন্ধটাও আমি পাই নাই। তো যাই হোক, এইসব মাংস খাইতেও ভালো লাগে, আর গন্ধ লাগলে তো ওই মাংস আমি নিজেও খাইতে পারতাম না, তাই না। তো এই তো আমার সব হচ্ছে গোছানো শেষ, এখন আমি রান্না বসাই দেবো। এমনিতে অনেক দেরি হয়ে গেছে, আমি রান্না আরও আগে বসাই দিই, কারণ ঈদের দিন আমি সকাল 9টার সময় রান্না বসাই দিই। অনেকক্ষণ বইরা মাংস কষাবো, মাংস সফট হবে, এই জন্য আমি আগে রান্না বসাই দিই। কিন্তু আজকে একটু দেরি হইলো, বাহিরে গেছিলাম এই জন্য। আর এইখানে দেখেন এই যে কলা পাতা এনে রাখছে আমার কফিল, তারপরে এই যে মাংস কেচায় কেচায় রাখছে, এগুলা ছালা, এগুলো সব রেডি করে রাখছে। এগুলা এই যে বাংলাদেশি যারা আছে ওনাদেরকে দিয়া মশলা মাখাইয়া কলা পাতায় পেঁচাইয়া ছালার ভিতরে ভরবে, তারপরে মাটির নিচে আগুন জ্বালায় পড়বে। তো এইখানে আমি দেখেন অল্প অল্প করে সব মশলা দিয়া, আদা সামান্য পরিমাণে আদা দিছি। এই মাংস রান্নাতে আদা দেয় না ওরা, কিন্তু আমি একটু পরিমাণে দিছি। আর রসুন দেয় শুধু এই মাংসতে, কিন্তু আদা দেয় না। আমি একটু দিই, সামান্য একটু আদা দিছি, আর রসুন 3টা নিছি, নিয়া ছুলে এই যে সাথে সাথে কিন্তু আমি ব্লেন্ডার করে দিছি। কারণ ফ্রিজে ব্লেন্ডার করার আদা রসুন ছিল, ওগুলো আমি দেই নাই। আমি চাইছি যেহেতু ফ্রেশ মাংস, ফ্রেশ আদা রসুন দিয়ে আমি হচ্ছে রান্না করি। তো এখানে আমি একটু একটু করে মশলা দিছি। এই মাংসটা রান্না করতে গেলে না মশলা বেশি লাগে না। আমাদের দেশে কোরবানির মাংস রান্না করলেও কিন্তু মশলা কম দিয়ে রান্না করলেও কিন্তু, শুধু লবণ দিয়ে সিদ্ধ করলেও কিন্তু খাওয়া যায়। কোরবানির মাংস আলাদা একটা থাকে, মজা থাকে, বুঝছেন। তো এই মাংসটাতে আমি একটু একটু মশলা দিছি। আর ওরা তো এই মাংসটা হচ্ছে সাদা সাদা খায়, ওরা হলুদ খায় না। তো আমি এর জন্য হলুদ সামান্য পরিমাণে দিছি, যাতে কালারটা একটু সুন্দর হয়, এর জন্য অল্প একটু পরিমাণে দিছি, 1 চিমটি আর কি। তো আমার রান্না বান্না শেষ, মাশাআল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে। মাখা মাখা করে রাঁধছি, রুটি দিয়ে খাবে এর জন্য। আর হাত দিয়ে একটু করে দেখলাম যে মাংস অনেক সুন্দর সফট হয়ে গেছে। ম্যাডামকেও দিয়েছিলাম টেস্ট করার জন্য, বলল অনেক মজা হয়েছে, সব কিছু একদম পারফেক্টভাবে হয়েছে। আর এটা হচ্ছে ওই বাংলাদেশি ওনারা কাজ করতেছে, ওনাদেরকে খাওয়াবে, তো ওনাদের জন্য আমি আলাদা রাখলাম, আর ওইটা হচ্ছে আমাদের বাসার জন্য। তো এই তো আমার রান্না বান্না আজকে শেষ, আজকের মতো ঈদের দিন। তো ঈদের দিন সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কি কি করলাম ভিডিওতে সব কিছু শেয়ার করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।